শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবার ব্রতকথা। পূজা মন্ত্র। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভার্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ব্রতকথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামেলয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহিকতা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সর্বাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। প্রভু না কাহারো প্রতি আমি করি রোষ, মত্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তিত লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এয়গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহা তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখে ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর 7 সহোদর, ভার্যার কুহক জালে হইল সন্তন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার গেল সব ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠতে, গহন কাননে যায় পরাণ ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি কর লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করে। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবীর দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনে বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লই বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরেই হইল গৃহ শান্তিনিকেতন। দৈব যোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অজীর্ণ, ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে। এই কথা চিন্তিত নারী করিল কামনা, স্বামীরে নিরক্ষর চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে সাধ্যি নারী পূজে বিধিমতো।
দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ, ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শোনো শোনো এওগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এওগণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ এলো সেথা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনেশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে একি ব্রত ইথা কিবা ফলদয়। বণিকের কথা শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করে ইথা কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পুজিবে উহারে। ধনেশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন, হেন কথা কবু আমি না শুনি কখন।